এই ছবিটি ৭ই অক্টোবর ২০২৩। দেখো কি সুন্দর পরিপাটি শহর ছিল ফিলিস্তিনের গাজা। উঁচু ভবন, সবুজ গাছ, ব্যস্ত রাস্তা, একটি জীবন্ত শহর যেখানে মানুষ স্বপ্ন দেখত, হাসত আর বাঁচত। কিন্তু আজ সব ধ্বংস। ইসরায়েল আমেরিকার মদদে এই শহরটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। বোমার পর বোমা, রকেটের পর রকেট। গাজা এখন লাশের স্তূপ আর ধ্বংসস্তূপের এক কবরস্থান। কিন্তু আরবের দেশগুলো কোথায়? গাজার পাশেই তো সৌদি আরব, মিশর, জর্দান, কাতার, কুয়েত। এত শক্তিশালী মুসলিম দেশ, তাদের সামরিক বাহিনী, তেলের সম্পদ, টাকার পাহাড় সবই আছে। কিন্তু কি করছে তারা? নাচে গানে মত্ত। আমেরিকার কাছে তেল বিক্রি করে ডলার কামাচ্ছে, প্রাসাদে বসে কফি খাচ্ছে। সেই তেল দিয়ে ইসরায়েলের যুদ্ধ বিমান চলে, গাজায় বোমা ফেলে। সৌদি আরব ২০২৩ সালে আমেরিকার কাছে $130 বিলিয়ন তেল বিক্রি করছে। তুরস্কের এরদোয়ান জ্বালানি পাঠায় ইসরায়েলে। মিশরের সিসি রাফা বন্ধ করে গাজাকে কারাগার বানিয়েছে। কাতার আল জাজিরার চোখের পানি দেখায় কিন্তু অস্ত্র দেখায় না। জর্দান আর কুয়েত নীরব দর্শক। ধিক্কার তোমাদের, হে আরবের শাসকেরা! তোমাদের হাতে শক্তি ছিল, টাকা ছিল, সৈন্য ছিল, চাইলে তো গাজাকে বাঁচাতেও পারতে। কিন্তু তোমরা বেছে নিয়েছ আমেরিকার দাসত্ব। সৌদির মোহাম্মদ বিন সালমান আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে নাচে। মিশরের সিসি ইসরায়েলের ভয়ে কাঁপছে, তেলের টাকার সোনার গাড়ি কিনছে। কিন্তু গাজার শিশুদের জন্য এক ফোঁটা পানিও দিতে পারেনি। ইতিহাস চিৎকার করে বলবে, যখন গাজার সুন্দর শহরটা ধ্বংস হয়ে যাচ্ছিল, আরবের শাসকরা তখন নাচছিল। তোমাদের এই বেইমানির জবাব দিতেই হবে, দুনিয়ায় না হোক আল্লাহর কাছে। কিন্তু গাজার মানুষ তো আর হারেনি। তাদের ধৈর্য যেন পাহাড়ের মতো। বোমার নিচে রক্তের মধ্যে ক্ষুধার জ্বালায় তারা দাঁড়িয়ে আছে। এক মা তার ছেলের কাটা পা হিজাবে বেঁধে ৪ কিলোমিটার হেঁটেছে। এক বাবা ধ্বংসস্তূপ থেকে সন্তানের লাশ তুলেছে। তারা জানে এই কষ্ট অত্যন্ত সাময়িক। তাদের ধৈর্যের শক্তি, আল্লাহর উপর ভরসা আছে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণের ক্ষতি দিয়ে। আর যারা ধৈর্য ধরে তাদেরকে সুসংবাদ দাও। সূরা বাকারা। গাজার এই ধৈর্যশীল মানুষের জন্য আল্লাহর প্রতিদান অপেক্ষা করছে। কুরআন বলে, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলা হয় না, তারা জীবিত, তাদের রিজিক দেওয়া হচ্ছে। গাজার শহীদরা জান্নাতে আল্লাহর আদরে আছে। বোমায় উড়ে গেলেও তারা জান্নাতের বাগানে ফুলের সঙ্গে হাসছে। আল্লাহ বলেছেন, যারা আমার পথে লড়াই করে আমি তাদের পথ দেখাবো। সূরা আনকাবুত। গাজার মানুষ লড়ছে, ধৈর্য ধরছে, আর আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করছেন। আমরা ধ্বংস দেখি, কিন্তু আল্লাহ তাদের চিরজীবন দেয়।